ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার ভোরে চালানো এই অভিযানে দেশটির ৩টি গুরুত্বপূর্ণ বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, হুতিদের সামরিক ঘাঁটি এবং নজরদারি অবকাঠামো ধ্বংস করতে এই হামলা চালানো হয়েছে। সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়, পশ্চিম ইয়েমেনের হোদেইদা, হোসেইন, রাশ ইশা এবং সালিফ বন্দরে এই বিমান হামলা চালানো হয়। একই সঙ্গে হামলা হয় রাশকান্তির বিদ্যুৎ কেন্দ্রে, যা ওই অঞ্চলের অন্যতম প্রধান বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হুতিরা এসব বন্দর ব্যবহার করে আন্তর্জাতিক জলসীমানায় বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছিল। এক বিবৃতিতে বলা হয়, হুতিরা বেসামরিক জাহাজের বিরুদ্ধে হামলার ঘাঁটি হিসেবে এসব বন্দর ব্যবহার করছিল। আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা এই অভিযান পরিচালনা করেছে। তারা আরও জানায়, রাশ ইশা বন্দরে গ্যালাক্সি লিডার নামের একটি জাহাজে হামলা চালানো হয়েছে, যা হুতিরা ২০২৩ সালের শেষ দিকে দখল করে নেয়। ওই জাহাজে রাডার সিস্টেম স্থাপন করে তা সন্ত্রাসের নজরদারি কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে ইসরায়েলের অভিযোগ। হামলার প্রতিক্রিয়ায় হুতিদের সামরিক মুখপাত্র জানান, তাদের নিজস্ব তৈরি ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে তারা ইসরায়েলের কিছু হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছেন। তিনি জানান, হুতিদের বাহিনী সর্বোচ্চ সতর্কতা রয়েছে এবং আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। হামলার সবচেয়ে বড় প্রভাব পড়েছে হোদেইদা শহরে। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে স্থানীয়রা জানিয়েছেন, হামলার পর শহরের প্রধান বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। এতে পুরো শহর অন্ধকারে ডুবে গেছে এবং পানির সরবরাহেও সমস্যা দেখা দিয়েছে। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানায়, হোদেইদা সহ একাধিক স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইসরায়েল এর আগে এসব বন্দর খালি করার জন্য স্থানীয়দের সতর্ক করেছিল। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে হুতিরা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আসছে। এর ধারাবাহিকতায় তারা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একাধিক হামলা চালায়, যা আন্তর্জাতিক পণ্য পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করে। এই পরিস্থিতিতে ইসরায়েল হুতিদের বিরুদ্ধে ধারাবাহিক পাল্টা হামলা শুরু করে। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনে এই হামলা শুধু হুতিদের বিরুদ্ধে সীমাবদ্ধ নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তাকে আরও জটিল করে তুলেছে। জার্মান ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা GRSI এর গবেষক মাইকেল স্টেইন মনে করেন, ইসরায়েল যদি লোহিত সাগরের নিরাপত্তা নিজের হাতে তুলে নেয়, তাহলে এতে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পরোক্ষ সংঘাতের ঝুঁকি বেড়ে যাবে। ইসরায়েলের এই হামলা ইয়েমেনের সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ এবং পানির সংকট তৈরি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক নৌপথেও নিরাপত্তা হুমকি সৃষ্টি হয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে তা শুধু মধ্যপ্রাচ্যে নয়, বৈশ্বিক রাজনীতি এবং বাণিজ্যেও ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।